অবসরপ্রাপ্ত বিচারপতির দেয়া রায় অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন সহ অন্যান্য আইনজীবীরা এই বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এদিন সকালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ ৩ জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তবে এই গ্রাউন্ডগুলো এই জাজমেন্টটি কোনো অবস্থাতেই টিকতে পারে না। যে 3টি গ্রাউন্ড এখানে আদালত দিয়েছে অনেক ভেবেচিন্তে নিয়েছে এবং সেই গ্রাউন্ডগুলোকে আমরা আইনের দৃষ্টিতে আমরা যে এইটা গ্রাউন্ড সাবস্ট্যান্সিয়েট করব তখন আপনারা শুনতে পাবেন। এবং এই মামলাটি আজকে পর্যন্ত শুনে মুলতবি করা হয়েছে। আগামী মঙ্গলবার দিন আবার এই সম্পর্কে শুনানি শুরু হবে।